আগামী রবিবার 7ই জুলাই রথযাত্রার দিন পারলে সাথে রাখুন এই গাছের শিকড়। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি আপদ বিপদ ও রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে। অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। অর্থ যেখান থেকেই হোক আসবে আপনার কাছে। প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে রথযাত্রা। এই বছর রথযাত্রা পড়েছে বাংলার 22শে আষাঢ় 1431, ইংরেজির 7ই জুলাই 2024 রবিবার দিন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথযাত্রার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন। পূজা অর্চনার সাথে সাথে এই বিশেষ দিনে যদি আপনারা এই গাছের শিকড়টি সঠিকভাবে ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে যাবতীয় সমস্যার সমাধান হওয়া সম্ভব। কিভাবে ধারণ করবেন এবং কি সতর্কতা অবলম্বন করবেন এই সমস্ত কিছুই আমি আজকের ভিডিওতে বলে দেবো। তাই আমার সকল দর্শক বন্ধুদের একটাই অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় প্রভু শ্রী জগন্নাথ দেবের জয়। এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। রথযাত্রার আর বেশি দিন বাকি নেই। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃতই হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবে। চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসে পালিত হয় রথযাত্রা। সেই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসি গুন্ডিচার বাড়ি যান জগন্নাথ দেব। হিন্দু ধর্মে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রার বিশেষ মাহাত্ম্য রয়েছে। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি। জগন্নাথ দেবকে শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয়। তাই বন্ধুরা এই বিশেষ দিনে বাড়িতে প্রভু শ্রী জগন্নাথ দেবের মূর্তি থাকলে বা শ্রীকৃষ্ণের বিগ্রহ বা আলেখ্য থাকলে রথযাত্রার দিন বিশেষ পূজা অর্চনা অবশ্যই করা হয়। তার সাথে সাথে এই উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের ভাগ্যের আমূল পরিবর্তন হওয়া সম্ভব। বাস্তুশাস্ত্রে এমন অনেক গাছের কথা বলা হয়েছে যে গাছগুলি বাড়িতে লাগালে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হয়। জীবনে সমৃদ্ধি আনতে গাছগুলির প্রভাব বিস্তর। এমনই একটি গাছ হলো অপরাজিতা। বিশেষ করে সাদা অপরাজিতা গাছের মূলে আশ্চর্য সব গুণ সম্পর্কে জানলে আপনিও অবাক হয়ে যাবেন। অপরাজিতা ফুল আমরা সকলেই চিনি। সাদা এবং গাঢ় নীল বর্ণের অপরাজিতা ফুলের দর্শনেও অতীব শান্তি লাভ হয়। নীল অপরাজিতাকে নীলকণ্ঠ ফুলও বলা হয়। অপরাজিতা উদ্ভিদকে সংস্কৃতে বলা হয় বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুকান্তা, শঙ্খপুষ্পী। অপরাজিতা হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে। সাদা রঙের অপরাজিতা ধনলক্ষ্মীকে আকর্ষণ করে, গৃহের সম্পদের প্রবাহ বজায় রাখে। ঘরে অপরাজিতা গাছ লাগালে গৃহস্বামী যে কোনো ধরনের বিপদ থেকে মুক্ত হতে পারে। এমনকি গৃহের খাদ্যশস্যেরও অভাব হয় না। পবিত্র রথযাত্রার আগের দিনে আপনারা একটি সাদা রঙের অপরাজিতা ফুলের গাছ জোগাড় করে রাখবেন। যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, সেই গাছের মূলও আপনারা ধারণ করতে পারেন রথযাত্রার দিন। রথযাত্রার দিনটি সনাতন ধর্মে একটি অত্যন্ত পবিত্র দিন। তাই এই দিন কিন্তু সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং সমস্ত বাসি কাজকর্ম সেরে তাড়াতাড়ি স্নান সেরে নেবেন। রথযাত্রার দিন প্রাতঃস্নান প্রথম কর্তব্য। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং তারপর সাদা অপরাজিতা গাছে যে মূল আছে সেটিকে স্পর্শ করবেন। স্নানের আগে কিন্তু অপরাজিতা গাছ স্পর্শ করবেন না। তুলসী গাছের মতোই অপরাজিতা গাছও অত্যন্ত পবিত্র একটি গাছ। তুলসী গাছের পাশে রাখা যেতে পারে অপরাজিতা গাছ এবং বাড়ির উত্তর পূর্ব কোণে বা দিকে রাখা যেতে পারে। অপরাজিতা গাছকে তুলসী গাছের পাশাপাশিও রাখতে পারেন। আর এই অপরাজিতা গাছকে কখনোই স্নান না করে শুদ্ধ বস্ত্র পরিধান না করে কখনোই স্পর্শ করা উচিত নয়। শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে অপরাজিতা গাছের মূল থেকে দেখবেন পাতলা পাতলা শিকড়ের মতো বেরিয়ে এসেছে। গাছটির কোনো ক্ষতি না করে সামান্য একটুখানি মূল সংগ্রহ করবেন এবং তারপর সেই মূলটি পরিষ্কার জল
দিয়ে ধুয়ে নেবেন এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। রথযাত্রার দিনে বাড়িতে পূজা অর্চনা করা উচিত। অনেকেই এই দিনে বাড়িতে সত্যনারায়ণ ভগবানের পুজো দেন, অনেকেই বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানেরও পুজো দেন। নতুবা নিত্য পূজাটিও একটু বিশেষভাবেই করা উচিত। আপনার ঠাকুরের সিংহাসনে আপনার ইষ্ট দেবতা যিনি বিরাজমান আছেন তার চরণে এই অপরাজিতা গাছের শিকড়টি দিয়ে দেবেন এবং তার মধ্যে অবশ্যই দেবেন একটুখানি শ্বেত চন্দন। যেভাবে আপনি পূজা অর্চনা করেন সেইভাবে রথযাত্রার দিন পূজা অর্চনা করে নেবেন। যদি আপনি রথযাত্রার দিন বাড়িতে প্রভু শ্রী জগন্নাথ দেবের পুজো করেন এবং রথের দড়িতে টান দেন, তাহলে প্রভু শ্রী জগন্নাথ দেবের চরণের কাছেও আপনারা এই শিকড়টি রাখতে পারেন এবং রথের মধ্যেও রাখতে পারেন। রথের দড়িতে যখন টান দেবেন তখন সেই শিকড়টিও যেন রথের মধ্যেই থাকে। যদি আপনার বাড়িতে রথ না থাকে এবং আপনি বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের বা প্রভু শ্রী নারায়ণের পুজো করছেন, তাহলে তাদের চরণের কাছেও আপনি রাখতে পারেন। যদি আপনার ইষ্ট দেবতা দেবাদিদেব মহাদেব হয়, তাহলে আপনি মহাদেবের চরণের কাছেও সেই শিকড়টি রাখতে পারেন, তাতেও কোনো রকম অসুবিধা নেই। প্রদীপ ধূপকাঠি ধরিয়ে সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে মন ভরে ঈশ্বরের পুজো করে নেবেন এবং আপনার সকল মনস্কামনা জানাবেন। পুজোর শেষে কিছুক্ষণ অন্তত সেই মূলটি সেখানে থাকতে দেবেন। কিছুক্ষণ পর এসে আপনি প্রসাদ সংগ্রহ করবেন এবং চেষ্টা করবেন পুজো দেওয়া না অবধি উপবাস থাকতে। উপবাস থাকা শরীরের জন্য অত্যন্ত ভালো। শরীরকে ঠিক করতে, শরীরের ভেতরে সমস্ত অশুদ্ধকে বার করতে উপবাস রাখা অত্যন্ত জরুরি। তাই পুজো করার আগে পর্যন্ত উপবাস রাখার চেষ্টা করুন এবং পুজোর প্রসাদ খেয়েই উপবাস ভঙ্গ করুন এবং তারপর সেই শিকড়টি আপনি সংগ্রহ করবেন এবং একটি লাল শালু কাপড়ের মধ্যে মুড়ে সেটি আপনি ধারণ করবেন। যারা ছেলেরা আছেন তারা ডান হাতে আর যারা মেয়েরা আছেন বাম হাতে সেই শিকড়টি ধারণ করবেন। লাল শালু কাপড়ে মুড়ে লাল ধাগা দিয়ে সেই শিকড়টি ধারণ করবেন। আপনারা চাইলে গলাতে বা কোমরেও ধারণ করতে পারেন যদি হাতে ধারণ করার অসুবিধা থাকে। তাছাড়াও ওই পুজো করা শিকড় মানি ব্যাগের মধ্যে রাখলেও পাওনা অর্থ ফেরত পাওয়া যায়, চাকরিতে প্রমোশন পাওয়া যায়, এমনকি শিকড় ধারণ করলে অসুখে আক্রান্ত ব্যক্তিরাও ব্যাধি মুক্ত হন। বিশেষ করে যাদের বাড়িতে শয্যাশায়ী মানুষ আছেন, দীর্ঘ চিকিৎসাতেও সুস্থ হচ্ছেন না, তারা শরীরে অবশ্যই এই সাদা অপরাজিতা গাছের শিকড় বেঁধে নিন। রোগ ব্যাধি দ্রুত সরে যাবে। অশান্তি লেগে আছে যে পরিবারে বা যে পরিবারের সদস্যদের মধ্যে বনিবনার সমস্যা হয়, সেই পরিবারের প্রত্যেকেরই উচিত সাদা অপরাজিতা গাছের শিকড় ধারণ করা। এছাড়াও পরিবারের দাম্পত্য কলহের কারণে বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হয়, এই ধরনের সমস্যাও যদি থাকে, সেই সমস্যা মেটাতেও স্বামী স্ত্রীর উভয়েরই সাদা অপরাজিতা গাছের মূল শরীরে ধারণ করতে পারেন। এর ফলে সম্পর্কের উন্নতি অবশ্যই ঘটবে। রথযাত্রার দিন এই গাছটি বাড়িতে লাগানো অত্যন্তই ভালো। এই গাছটি লাগালে বাড়ির উত্তর পূর্ব কোণে বা দিকে লাগাবেন রথযাত্রার দিন। রথযাত্রার দিনে যে গাছগুলি লাগানো শুভ তার মধ্যে সাদা অপরাজিতা গাছ অন্যতম। তাই এই গাছের মূল ধারণ করুন রথযাত্রার দিন এবং সংসারের যাবতীয় সমস্যার সমাধান আছে এই গাছের মধ্যে। এর সাথে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। এক তো এই শিকড়টি গোপনে ধারণ করবেন, আপনার পরম মিত্রকেও শিকড়টি আপনি ধারণ করেছেন সেটি জানাবেন না। দ্বিতীয়, এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনো রকম আমিষ জাতীয় খাবার এই দিন ঘরে ঢোকাবেন না। আর তৃতীয় হচ্ছে শিকড়টি ধারণ করার পর কোনো শ্রাদ্ধ বাড়ি বা কোনো মৃত ব্যক্তির বাড়িতে যাবেন না এবং এই বাড়ির খাবার বা জলও গ্রহণ করবেন না। যদি যাওয়ারই থাকে তাহলে সেই শিকড়টি খুলে রেখে দিয়ে যাবেন। আমার আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি দেখে একটু হলেও ভালো লাগলো এবং উপকারে লাগলো। তাই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।